আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। পুলিশ ওকে কোনো রকম স্পেয়ার করবে না রে দিদিভাই, মেসি ভাইকে সোজা মেরে ফেলবে। ওর আমার ব্যাপারে এই পজিটিভনেসটা আমার প্রতি কোন ভালোবাসা, কোন রেসপেক্টের প্রমাণ দেয় রে? তোর সঙ্গে এটা হলে তুইও একই কথা বলতিস। প্রথমে অকারণ সন্দেহ, তারপর যখন সত্যিটা জানতে পারলো তখন সোজা পুলিশের ওপর মহলে গিয়ে ছবি দেখিয়ে কমপ্লেন করে চলে এলো। এটা আমার প্রতি কোন কেয়ারের প্রমাণ দেয় রে দিদিভাই? পুলিশের জেরা মানে জানিস তো আমাদের পারিবারিক সব কেচ্ছা কেলেঙ্কারি, মেজি ভাই এর আগে যা যা ঘটিয়েছে সব পুলিশের কাছে মেলে ধরতে হবে। মেজি ভাই তো এর আগেও পুলিশের জালে জড়িয়েছিল। এবার যদি পুলিশ প্রমাণ পায় যে ওই ডাকাত দলের সাথে জড়িত, তাহলে কোন রকম কনসিডার করবে না। দেখ শ্রদ্ধা, নীলুর কি হবে আমি জানি না, ওর কি ক্ষতি হবে আমি সত্যিই জানি না। পুলিশ আদৌ ওকে খুঁজে পাবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমি তো তোকে এভাবে দেখতে পাচ্ছি না। তোর সংসারটা তো টালমাটাল হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছিস না? হলে হলো, তার জন্য আমি আমার মেজদি ভাইকে পুলিশের হাতে তুলে দেব একটা সম্পর্ক বাঁচানোর জন্য? তা আবার ওরকম একটা লোকের সাথে সম্পর্ক যে আমাকে প্রথমেই নোংরা নোংরা সন্দেহ করলো। ওর বোধ বুদ্ধিতে কি এইসব ভাবনা চিন্তা ছাড়া আর কিছু এলো না? ভাই আমার না মাঝে মাঝে মনে হয় সব ছেলেরা সেম। স্রোত, একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন প্লিজ। স্রোত, আমরা সবাই এখন সবাই একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন সবাই যদি মাথা গরম করে ফেলি তাহলে হবে না। তুই অ্যাটলিস্ট একটু শান্ত থাক প্লিজ। কেন দিদি ভাই, কেন কেন আমি ওর ওই অদ্ভুত বিহেভিয়ারের কাছে সারেন্ডার করব? সারেন্ডার করা বলে না এটাকে স্রোত। একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে, সেটাকে এই মুহূর্তে আমাদের পেছনে রাখা দরকার। আর আরো অনেক কিছু ইভেন্চুয়ালিটির জন্য আমাদের এখন নিজেদের তৈরি করতে হবে স্রোত। আগে পরিস্থিতিটা অন্যরকম ছিল। আগে কি হতো, আগে নীলু যদি একটা অন্যায় করতো তাহলে আমি ওকে শাস্তি দেবো কিনা, সৌর্য, অনির্বাণ তারা ওকে শাস্তি দেবে কিনা, মা ওকে শাস্তি দেবে কিনা, তার উপর ডিপেন্ড করতো নীলুর জীবনটা কোন দিকে বইবে। কিন্তু এখন আর আমাদের হাতে কিচ্ছু নেই। এখন দেশের নিরাপত্তা, পুলিশ অনেক কিছুর মধ্যে ঢুকে গেছে স্রোত। এখন চাইলেও আমরা কিছু করতে পারবো না। এই যে যখন আমরা সন্দেহ করেছিলাম যে আমার কিডন্যাপের জন্য নীলু দায়ী, তখনও কিন্তু আমাদের মাথায় এটা এসেছিল, কিন্তু আমি কমপ্লেনটা তুলে নিয়ে ওকে বাঁচিয়ে দিতে পেরেছিলাম তো। কিন্তু এখন কোনো কিছু আমাদের করার ক্ষমতা নেই স্রোত। আমরা কোনোভাবেই ওকে বাঁচাতে পারবো না। সেই জন্যই তো আমি বারবার বলছি, সাথে কেন এত বড় একটা স্টেপ নিল মেজদি ভাইয়ের ছবি দেখিয়ে? এর পরিণতি কেউ জানে না? নিশ্চয়ই জানে। সার্থক যথেষ্ট বিবেচক একটা ছেলে, সবকিছু জেনে নিশ্চয় করেছে। কিন্তু তুই এর মধ্যে কোনো কিছু বলে আর জটিলতা বাড়াস না, এটা অনুরোধ আমার। পুলিশ ওকে কোনো রকম স্পেয়ার করবে না রে দিদিভাই, মেজদি ভাইকে সোজা মেরে ফেলবে।